ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তোমাদের রোজা রাখাটা এটা তোমাদের জন্য মঙ্গলকর, এটা তোমাদের জন্য বড়ই উপকারী। আন তাসুমু, তোমরা রোজা রাখা। এখন আমি কিসের রোজা বলছি? মনে রাখবেন, রমাদানের পুরা মাস রোজা রাখা এটা হলো ফরজ। এই ফরজ রোজার মধ্য থেকে কোনো একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃত ভেঙে ফেলেন, এটার শরীয়তের মধ্যে কাফফারা আছে, ঠিকই কাফফারা দিলে কাফফারা আদায় হবে, আল্লাহ ওই শাস্তি থেকে মওকুফ করবেন। কিন্তু আপনি যে একটি রোজা ছেড়ে দিয়েছেন, এটার যে উপকারিতা ছিল গোটা জীবনভর রোজা রাখলেও, রমজান ছাড়া জীবনভর নফল রোজা রাখলেও ওই একটি ফরজ রোজার যে একটা ফজিলত, সেই ফজিলত আপনি অর্জন করতে পারবেন না। এতটুকু ফজিলত একটা ফরজ রোজার মধ্যে আছে। কোনো বান্দা যদি ফরজ রোজাগুলো বাস্তবায়ন করার পরে যদি সে নফল রোজা রাখে, আজকে সেই নফল রোজা রাখলে আমাদের জন্য কল্যাণ কি, সেটার উপরে দুই একটি কথা বলে শাওয়ালুল মুআজ্জামের মধ্যে আমরা কোন রোজা রাখবো সেই বর্ণনা করে আমি আমার বক্তব্যের ইতি টানবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে নফল রোজা রাখি যে কোনো সময়, মনে রাখবেন নফল রোজা আপনি শরীয়তের নির্দিষ্ট দিন যেগুলোতে নিষিদ্ধ সেগুলো ছাড়া যে কোনো সময় আপনি নফল রোজা রাখতে পারবেন। দুই ঈদের দিন, আইয়ামে তাশরিকের দিন রোজা রাখা এটা হচ্ছে মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি, এটা হারাম বলা যায়, এগুলোতে রোজা রাখা যাবে না। তাহলে বছরের মধ্যে মোট 5 দিন রোজা রাখা হচ্ছে হারাম। এছাড়া কিছু কিছু দিবস আছে যেই দিবসগুলোর মধ্যে রোজা রাখাটা হলো মাকরু, রোজা রেখেছেন কিন্তু এটা পছন্দনীয় নয়। যেমন শুধুমাত্র জুমার দিন রোজা রাখা। কেউ যদি শুধুমাত্র জুমার দিনকে নির্দিষ্ট করে নেয় আমি প্রত্যেক জুমায় রোজা রাখবো, তাহলে এটা হবে মাকরু। কেননা জুমার দিন হুকমান এটাও একটা ঈদের দিন, ইয়াউমুল জুমা, ইয়াউমুল ঈদ, এটা ইয়াউমুল আকলে ওয়া শুরবে। কিন্তু হ্যাঁ, কোনো বান্দা যদি জুমার দিন এককভাবে রোজা রাখেনি, সেই ব্যক্তি বৃহস্পতিবারও রোজা রেখেছে আবার জুমার দিনও রেখেছে, সেই ক্ষেত্রে তার রোজা মাকরু হবে না। যেহেতু জুমার দিন এককভাবে রাখাটা হলো মাকরু, যদি রোজার আগে এবং পেছনে যদি আরেকটি রোজা রাখে তাহলে মাকরু হবে না। অতএব কেউ যদি বৃহস্পতিবার এবং জুমার দিন রোজা রাখে রোজা মাকরু হবে না। অনুরূপভাবে জুমার দিনও রোজা রেখেছে আবার শনিবারে রোজা রেখেছে, তাও রোজা মাকরু হবে না। শুক্রবার এককভাবে রোজা রাখা যেভাবে মাকরু, অনুরূপভাবে শুধুমাত্র শনিবার ইহুদিদের সেদিন বন্ধের দিন, সেই দিন কেউ যদি রোজা রাখে তাহলে সেটাও মাকরু হবে। কিন্তু এটার আগে পিছে যদি কোনো একটি যুক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে রোজা মাকরু হবে না। এই মাকরুগুলো ছাড়া এবং মাকরুহে তাহরিমি ছাড়া এমনি কেউ যদি নফল রোজা রাখে যে কোনো দিন, সেই ব্যক্তির ফজিলত কি? বুখারী এবং মুসলিম শরীফের রিওয়ায়াত, আন আবি সাঈদিন আল খুদরি قال قال رسول الله, সকলে একটু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান, যেই ব্যক্তি একটি দিন রোজা রাখবে, বছরের যে কোনো একদিন রমজান ছাড়া নফল রোজা রাখবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে যেই ব্যক্তি একটি রোজা রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাকে, চেহারা দ্বারা উদ্দেশ্য যে সে পুরা সত্তা, আল্লাহ ওই ব্যক্তিকে বা'আদা অনেক দূরে নিয়ে যাবেন, আনিন নারে, জাহান্নাম থেকে অত দূরে নিবেন, সাবঈনা খরিফা, খরিফ শব্দের অর্থ শরৎকাল, শরৎকালকে খরিফ বলে, এক বছরের শরৎকাল থাকে একটি, তো সাবঈনা খরিফান মানে আমাকে যদি কেউ বলে
70টি গ্রীষ্মকাল। তো 70টি গ্রীষ্মকাল পেতে হলে আমাকে 70 বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একদিন রোজা রাখে লিল্লাহিয়ত, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য নফল রোজা, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাকে 70 বছর দূরে নিয়ে যাবে। এটা হলো নফল রোজার ফজিলত। আরেকটি কথা বলা হয়েছে, আরেক রাওয়াতে কিভাবে এসেছে সেটা আমরা জানি। কল হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। কল قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় অর্থাৎ আল্লাহর রাজামন্দিতে একটি রোজা রাখবে, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে খান্দাকান, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মাঝে একটা বড় বিশাল গর্ত করে দিবেন। তার এবং জাহান্নামের মাঝে একটা বিশাল গর্ত করে দিবেন। কামা বাইনাস সামাই ওয়াল আরদে, তখন ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে এত ব্যবধান হবে, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ব্যবধান আছে ওই বান্দার সাথে জাহান্নামের সাথে এতটুকু ব্যবধান হয়ে যাবে। অর্থাৎ জাহান্নাম থেকে সে দূরে চলে যাবে। অর্থাৎ রোজা রাখার কারণে বান্দা অনেক দূরে চলে যায়। আরেকটি মিসাল রাসূলুল্লাহ দিয়েছেন, একটা নফল রোজা রাখলে কত হয়। ওয়ানহু, অর্থাৎ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما, যেই ব্যক্তি একটা দিন রোজা রাখবে, কি জন্য, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি পালনার্থে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে, আল্লাহর রেজামন্দি চেয়ে যে ব্যক্তি রোজা রাখবে একটা দিন, বাদাহুল্লাহ, আল্লাহ তাকে দূরে রাখবেন, মিন জাহান্নামা, জাহান্নাম থেকে অতটুকু দূরে নিয়ে যাবেন, কাবদে গোরাবিন তাইরিন ওয়া হুয়া ফারহুন হাত্তা মাতা হারামা। একটা কাক, এই কাকটা যেদিন থেকে উঠতে পারে, কাকের ছানাকে বলে ফারহুন। ফারহুন মানে কাকের ছানা, পাখির ছানা, পাখির বাচ্চা যেদিন থেকে সে উড়ে। একটা কাক এভাবে বাচ্চা কাক উঠতে 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 এতটুকু যাবে, সে উঠতেই থাকবে বিরাম ভাবে। উঠতে উঠতে সে যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে মারা যাওয়া পর্যন্ত যতটুক যেতে পারে, অর্থাৎ অনেক দূরত্ব বোঝানো হয়েছে। একটা কাকের ছানা উঠতে 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 যতটুকু যেতে পারে, সেই অবস্থায় সে ছিল হারামা, বৃদ্ধ হয়ে মারা যাওয়া পর্যন্ত যতটুকু উঠতে পারে, আল্লাহ সেই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে অতটুকু দূরত্ব সৃষ্টি করে দেবেন। এই তিনটি হাদিস শরীফ বলেছি আমি শুধু নফল রোজার ক্ষেত্রে। এই নফল রোজা কোন দিন রাখাটা বেশি উত্তম? মনে রাখবেন, নফল রোজা সপ্তাহের মধ্যে 2টা দিন রাখা বেশি উত্তম, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। স্বাভাবিকভাবে যে কোনো দিন আপনি, আমি যে মাকরুহগুলো বলেছি এগুলো ছাড়া যে কোনো সময় আপনি রোজা রাখতে পারেন, কিন্তু ফজিলত বেশি হচ্ছে প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখা। কেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহকে কেউ একজন জিজ্ঞেস করলেন যে উনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন। এগুলোর কারণ রাসূলুল্লাহ বিভিন্নভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে আরেকটি বর্ণনা এসেছে রাসূল কেন বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখেন। তুরাদুল আমাল ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, তুরাদুল আমাল, আমরা যে আমলগুলো করি এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়, এগুলো আল্লাহর দরবারের মধ্যে পেশ করা হয়। কোন দিন? ইয়াউমাল ইসনাইন, একটা হচ্ছে সোমবার, ওয়াল খামিসে, আরেকটা হচ্ছে বৃহস্পতিবার।
এই 2 দিন আমাদের 1 সপ্তাহের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে পেশ করা হয়। তো রাসূলুল্লাহ বলেন ফা উহিব্বু, আমি নবী এটা চাই, এই জিনিসটা আমি ভালোবাসি, আইয়ুরাদা আমালি, আমার আমলটা যেন আল্লাহ তাআলার দরবারে উত্থাপিত হয় এমন অবস্থায়, ওয়া আনা সাইমুন, যেই অবস্থায় আমি নবী রোজাদার। আমার আমলটা যেন সেইভাবে হয়। সেই জন্য আল্লাহ তাআলাও আমার নবীকে গ্রহণ করেছেন সোমবার দিনে। আমার আমল যেন আল্লাহ তাআলার দরবারে এমন অবস্থার মধ্যে যেন আল্লাহর দরবার সেটা উত্থাপিত হয় যে সময়ের মধ্যে আমি নবী রোজাদার। সেই জন্য রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আরেকটি উত্তম রোজা হচ্ছে আইয়ামে বিদ রোজা। মনে রাখবেন, বিদ শব্দের অর্থ হচ্ছে বায়াদুন থেকে, বিয়াদা, শুভ্রতা থেকে। যে হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে তার সূরতে, তার মানে কার, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। আমি সেদিকে যাচ্ছি না, শুধু আপনাদের বোঝার জন্য এতটুকু বলি, এটাও হাদিসে মুতাশাবিহ। আল্লাহ আদমের যেই সূরত থাকা দরকার সেই সূরতে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, অথবা আল্লাহ যে সূরতে বানানোর মনোনিবেশ করলেন সেই সূরতে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আল্লাহর কুদরতি সূরতে আল্লাহ সৃষ্টি করলেন। আমি 3টি ব্যাখ্যা এখানে দিয়েছি। এটার ব্যাখ্যা আছে, সূরতি মানে আল্লাহ সূরতে, সেই জন্য অনেক বলেন খোদা আদমের মধ্যে বিরাজমান, এখান থেকে বলেন। আচ্ছা, আমি সেই দিকে যাচ্ছি না, সেদিকে গেলে আপনাদের অনেকের পথ অন্যদিকে চলে যাবে। তা আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আলা সূরাতিহি, তুলুহু 60 জিরা। তখন আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল 60 হাত। খুব সুন্দর করে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালাম জমিনে আসলেন, তখন রৌদ্র তাপে হযরতে আদম আলাইহিস সালাম একেবারে কালো হয়ে গেলেন। আল্লাহ ফরিয়াদ করলেন, আমার শরীর তো কালো হয়ে গেল, কৃষ্ণ কালো। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আদম তুমি 3টি রোজা রাখো। 3টি রোজা কখন? যেই সময়ের মধ্যে চাঁদ শুভ্র থাকে তখন রাখো। কোন দিন? 13, 14, 15। 13, 14, 15, এই 13, 14, 15 এই 3টা দিবসকে বলা হয় আইয়ামে বীদ। তা আমাদের অনেকে মনে করে আইয়ামে বীজ বলে, আসলে বা ইয়া দদ, বীদ মানে শুভ্রতা। তো অনেকে মনে করে আইয়ামে বীজ মানে মাসে বিস্কেন দিতে বীজ হবে। এটা নিজের কতগুলো অনেক আছে নিজেরা হাদিস তাফসীরের ব্যাখ্যা করে। আমাদের অনেক ভাইয়েরা দোকানে ফাটেও হাদিসে আছে বলে ফেলে, অথচ এটা রাসূলুল্লাহর কথা নয়। যদি রাসূলুল্লাহর কথা নয় কিন্তু আপনি বলেছেন হাদিস শরীফে আছে, তো রাসূলুল্লাহ বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন-নার। যে আমি নবীর হাদিস নয়, কি বলতেছে? হাদিসে আছে। সে বলতেছে এটা যদি সে বলে থাকে, সে যেন জাহান্নামে তার ঘর বানিয়ে নেয়। সেই জন্য হাদিস শরীফ বলার আগে আপনি 100% নিশ্চিত হয়ে বলতে হবে। আন্দাজে হাদিস বলা যায় না। সেই জন্য যাকে তাকে হাদিস বর্ণনার পারমিশন নেই। আমাদের এখানে তো বাংলা শিক্ষিত বলে, কলেজের ছেলেরাও বলে, রিক্সাওয়ালাও বলে, দিন মজুরও বলে, সবাই হাদিস বলে। হাদিস সবাইকে বলতে নিষেধ, সবাই মুহাদ্দিস না। এই জন্য আমাদের দেশের মধ্যে এত মতভেদ, কারণ যে জানে সেও বলে, যে জানে না সেও বলে, যে জানে না সেও বলে। এখানে বিদ মানে হচ্ছে শুভ্রতা। হযরত আদম সফিউল্লাহ যখন 13 তারিখে রোজা রাখলেন, দেখা গেল ওনার শরীরে 3 ভাগের 1 ভাগ আগের সূরতের মধ্যে শুভ্রতা এসে গেল। এরপরে যখন দ্বিতীয়টা রাখলেন 14 তারিখের, 3 ভাগের 2 ভাগ শুভ্রতা এসে গেল। আর যখন
আমাদের পিতা আদম সফিউল্লাহ 15 তারিখের রোজাটা রাখলেন, আগের মতো পরিপূর্ণ বিশুদ্ধ হয়ে গেলেন, সুন্দর হয়ে গেলেন। সেই জন্য এটাকে আইয়ামে বীদ বলা হয়। এই আইয়ামে বীদের রোজা 3টা যদি কেউ রাখে, তাহলে বনি আদমের প্রত্যেক আমল হচ্ছে 10 গুণ। তাহলে 3 10, তাহলে 3টা রোজা রাখা মানে পরিপূর্ণ একটি মাস রোজা রাখার সওয়াব। পরিপূর্ণ একটা মাস রোজা রাখার সওয়াব মিলে যায় আইয়ামে বীদের মাধ্যমে। তাহলে আপনি ওই মাস গণনা করতে হবে 13, 14, 15। আমাদের দেশে ভাইয়ের একটু মাথা দিবেন, অনেকে বলে দিন তারিখ নির্ধারণ করে ইবাদত করা ঠিক নয়। এটা আপনি হুজুরে বলছেন, শরীয়তের কোনো দলিল এরকম নাই। আচ্ছা, ইসলামে কোন জিনিসটা 3 তারিখ নেই? 2-1টা ছাড়া কোন জিনিসটার দিন নেই? কালকে জুমার নামাজ পড়লে জুমার নামাজ হবে, এটা 3 তারিখ ঠিক নেই। হজের দিনে আরাফাতের মধ্যে 9 তারিখে না গিয়ে যদি আপনি 7 তারিখে যান, হজ হবে? কোন দিন তারিখটা নেই। আপনি যেই দিন চাঁদ দেখেছেন সেই দিন রোজা না রাখে আগের দিন যদি রমজানের রোজা রাখেন হবে? দিন তারিখ সবখানে আছে। অনুরূপভাবে মাসের একটা দিন তারিখ, এগুলোর মধ্যে একটার মধ্যে এক এক ফজিলত আছে। জুমাবারের ফজিলত আপনি শনিবারে কখনো পাবেন না। একটু আগে বললাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজার ফজিলত, তো এটা তো দিন তারিখ ঠিক আছে। আমাদের অনেক ভাইয়েরা দিন তারিখ ঠিক করলে এটা বেদাত বলেন, ফতোয়া দিয়ে দেন। এগুলো জবাব কি দিবেন? তাহলে একটা কথা বলতে একটু হুঁশিয়ারে বলা উচিত। 13, 14, 15 ওই মাসগুলোতে হিসাব করবেন। ওই অনুযায়ী যদি আপনার রোজাটা হয়, তাহলে ওই পুরা মাস রোজা রাখার সওয়াব এসে যায়। এখন আমরা রমজানের রোজা রেখেছি, রমাদানের রোজা রেখেছি 30টি। রমজানের রোজা আমরা 30টা রাখলাম। 30টা রাখার পরে আরবিতে বছর কত দিনে? 354 দিনে। আরবিতে বছর হচ্ছে 354, অর্থাৎ সৌর বছরের চাইতে আমাদের আরবির বছরগুলোর ডিফারেন্স থাকবে 11 দিন। 11 দিন, বছরে 11 দিন ডিফারেন্স থাকে। তাহলে 354 প্লাস 11 কত দিন হয়? 365। তাহলে আমাদের 354 যদি হয়ে যায়, তাহলে আরবি বছর হবে যে 354 দিনে, অর্থাৎ দশক হিসাবে 360 হয়ে যায়। প্রত্যেক আমল যদি বনি আদমের 10 গুণ হয়, রমাদানের 30টি রোজা রেখেছেন, 30টি রোজা রেখেছেন, 30 পূরণ 10 কত হলো? 300। তাহলে বাকি আর কত দিন? 54 দিন। অর্থাৎ আমাকে ভাগের মধ্যে যায় পরিপূর্ণভাবে আর 6টা রোজা লাগতেছে। 6 10 60। সেই জন্য রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের পর 6টি রোজা যেগুলো নফল, ওই রোজা আপনার উপরে ফরজ নয়, কিন্তু ওই রোজার গুরুত্ব এত বেশি। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সামা রমাদানা, যেই ব্যক্তি পুরো রমজান মাস রোজা রেখেছে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর, এবছর তো রমাদান 29 দিন হয়েছে, তো 10 পূরণ 29 দিন তো 290 না হবে? হ্যাঁ, আমরা 29 দিন দিয়েছেন, করেছেন, কিন্তু আল্লাহ এটাকে একটা মাস হিসাবে দিবে। মাসের সর্বোচ্চ হচ্ছে 30 দিন। আল্লাহ আমরা পালন করেছে 29 দিন, কিন্তু আল্লাহ সওয়াব 30 দিনের দিবেন। সওয়াবটা আমরা পুরো মাস করেছি, মাসের দিবেন। মান সামা রমাদানা, সেই জন্য রাসূলুল্লাহ এটা বলেছেন, যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে, রমজান মাস 29 দিন হোক 30 দিন হোক, ওয়া আতবাহু সিত্তাতাম মিন শাওয়াল, শাওয়াল মাসের থেকে যদি সে আরো 6টিকে তার অনুগত করে, পেছনে পেছনে রাখে, আরো 6টা শাওয়ালুল মুআজ্জাম থেকে সে যদি রাখে, ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু, সে যেন গোটা বছরই রোজা রেখেছে। রোজা বছরের হিসাবটা আমি আপনাদেরকে দিয়েছি। এখন মনে রাখবেন, এখানে শাওয়ালের 6টা রোজার কথা বলা হয়েছে। এই 6টা রোজা আমি কিভাবে রাখবো?
এই 6টা রোজা চাইলে আমি লাগাতার রাখতে পারি, চাইলে আজকে একটা, কালকে একটা, মাঝখানে গ্যাপ দিলাম, তারপরে আবার 2টা, আবার গ্যাপ দিলাম, আবার 2টা রাখলাম। গোটা শাওয়াল 30 দিনের মধ্যে আমার সময় আছে, আমি 6টা রাখলেই হলো। তাহলে ওই 6টার ফজিলত আমি পাবো। অথবা আমি আজকে একটা রাখলাম, তারপরে বাংলাম, তারপরে একটা রাখলাম, তারপরে বাংলাম, এবার 12 দিনে 6টা রাখলাম, তাও হবে। অথবা লাগাতার রাখেন, তাও হবে। এখন আসেন, কোনো ভাই যার রমজানের মধ্যে অসুস্থতার কারণে যে কোনো ওজরে উনি রোজা ভেঙে ফেলেছেন, রোজা কাজা আছে, 5টি রোজা কাজা হয়ে গেল, 10টি রোজা কাজা হয়ে গেল। মা বোনদের কারো 4 দিন, কারো 5 দিন, কারো 8 দিন, কারো 9 দিন, 10-এর উপরে যাবে না। ওদের ঋতুস্রাবের কারণে যদি মা বোনদের সেই রোজাগুলো ভেঙে যায়, তাহলে ওনারা কি করবেন শাওয়ালের? তা আমাদের অনেক মা বোনরা শাওয়ালে 6টা আগে রাখেন, আর ওই 10টা বা 5টি অথবা 6টি যেগুলো ভেঙেছে সেটার ওনার খবর থাকে না, রাখবো করে আরেক রমজান চলে আসে। এটাতে আপনি গুনাহগার হবেন, কারণ নফলের জন্য আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, এটা বোনাস। কিন্তু ফরজের ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে। অতএব যে সমস্ত ভাইদের রোজা কাজা হয়ে গেছে, আপনাদের দায়িত্ব হচ্ছে শাওয়ালের মধ্যে আগে আপনার কাজাগুলো পরিপূর্ণ করা। কাজাগুলো করার পরে যদি আপনার শক্তি সামর্থ্য থাকে, তখন আপনি নফলগুলো রাখবেন। অনুরূপভাবে মা বোনরাও তার আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আগে আপনার যেগুলো ভেঙে গেছে, আপনাদের মহিলাদের ভাষায় এটাকে বলে ভাঙতি রোজা। ভাঙতি রোজা মানে রমজানে যেগুলো ভেঙে গিয়েছে যে কোনো ওজরের কারণে, এটাকে ভাঙতি রোজা বলেন, আসলে এটা কাজা রোজা। এ কদা, রমজানের কদা রোজা আগে আদায় করবেন, তারপরে নফলের রোজাগুলো আদায় করবেন। তো বিগত বছর যে আমি হুজুর আগে নফল রেখেছি, কাজা পরে করেছে, হবে না? হবে, আদায় হয়ে যাবে। আপনি এখনো যদি নফলের নিয়তটাই আসল, নিয়ত যদি ফরজের পর কাজার করেন, কাজা আদায় হবে। নিয়ত যদি আপনি শাওয়ালের রোজার নিয়ত করেন, শাওয়ালের রোজাটাই হবে, এখনো হবে। কিন্তু আপনার জন্য উত্তম হচ্ছে আগে কাজাটাকে বাস্তবায়ন করা, তারপরে নফল রোজাগুলো রাখা। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিধান শিক্ষা দিয়েছেন, সেইভাবে রোজাগুলো রাখার আল্লাহ তৌফিক দান করুন। এবং এই রোজার মাধ্যমে আমাদের ইসলাহে নফস, সেটা যেন আমরা সাধন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।